আসসালামু আলাইকুম। সুইটম কুকিং চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, ভালো থাকেন। আজকে আমি দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের একটা কাবাব, বেকড অ্যান্ড স্টিম ওয়ে। আর আমি জানি না আসলে এই রেসিপিটা আছে কি না। আর রেসিপিটা শেখা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ভাবি লাইলা ভাবির কাছ থেকে আমার। লেটস মেক ইট। আর আমি বলবো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ সময় করে আমার ভিডিও দেখার জন্য। এর জন্য আসলে আমি এখানে কিমা নিয়ে নিয়েছি। আমি নিয়েছি বিফ কিমা আর চিকেন কিমা। উনি আসলে দুটা মিক্স করে একদিন বানিয়ে আমাদের খাওয়াচ্ছিলেন, খুবই মজা হয়েছিল। তখন ভাবিকে রেসিপিটা জিজ্ঞেস করলাম এবং উনি নির্দ্বিধায় সাথে সাথে আমাকে রেসিপিটা শেয়ার করে দিয়েছে। খুবই ভালো মানুষ, ওনার জন্য অনেক দোয়া। আর আমি এখানে মেজার করে নিচ্ছি ওয়েট মেশিনে। তো এটা আমি আর দুধটা মিলে আমার প্রায় 1 কেজির মতো এসেছে কিমা পরিমাণটা। আপনার এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনার চাইলে এটা মাটন দিয়ে করতে পারেন। আমি আসলে মাটন দিয়ে কখনো ট্রাই করিনি, নিশ্চয়ই ভালোই হবে মাংসের জিনিস। তো এখানে আমার বোলটা ছোটো ছিল, তা আমি অন্য একটা বোলে কাবাবটা নিয়ে নিয়েছি। আর এখন আমি এতে সাথে সাথে দিয়ে দেবো সব মশলা, ধনেপাতা দিয়ে দিচ্ছি টেস্টটা আমি করার জন্য, দিয়ে দিচ্ছি বেরেস্তা, আরও সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন করে আদা রসুন বাটা এবং ওটা পেস্টটা সব কিছুর সাথে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ইয়োগার্ট। আমার কাছে ইয়োগার্ট ছিল সেজন্য ইয়োগার্ট দেওয়া। ইয়োগার্ট না থাকলে আপনারা এটা ক্রিম দিয়েও করতে পারেন, মিল্ক ক্রিম। কাবাবে যদি আপনি একটু ক্রিম দেন কিংবা ইয়োগার্ট দেন, টেস্টটা অনেক অনেক বাড়িয়ে দেয়। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন শামি কাবাব। শামি কাবাব মশলাটা আস্ত থাকে রেডিমেড, তা আমি এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের কাছে গ্রাইন্ডার না থাকলে আপনারা শিলপাটায় পিষেও এই মশলাটা দিতে পারেন। তো মশলা দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, কারণ শামি কাবাব মশলাতে লবণ থাকে, সেই জন্য আমি এখন অল্পই দিচ্ছি লবণের পরিমাণটা। আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো। আর এখন এতে দিয়ে দিব ডিম এখানে আমি 2টা নিয়েছি। প্রথমে আমি আসলে অল্প একটু দিব, কারণ ডিম বেশি হয়ে গেলে তো এটা পরে মুশকিল। আর জন্য আমি হাফ দিয়ে আগে এটা মিক্স করে নেবো খুব ভালো করে। আর আমি আসলে হাত দিয়ে মিক্স করতে পছন্দ করি। সেইটা ঘষতে লকডাউন অবস্থা খুবই খারাপ, তা এর জন্য গ্লাভস পরে নিয়েছি। তো এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করার পরে আমি একটু চেক করলাম, তার মনে হলো যে একটু ড্রাই লাগছে। সো আমি বাকি ডিম থেকেও আরও অল্প একটু দিয়ে দিলাম। সো আমার এখানে লেগেছে 1.5টা ডিম। তো এটা আপনাদের কিমার উপরে ডিপেন্ড করে, আমি বলবো আস্তে আস্তে দিতে। তো আবারও সব কিছু ভালো করে এখন মিক্স করে নেব। আর ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি আজকে আসলে এটা দুভাবে দেখাবো। ভাবি আসলে আমাদের বেক করে খাইয়েছিলেন, তা আমার কাছে মনে হলো যে একটু স্টিম দিয়ে করে দেখি কেমন হয়। তা আমি আজকে আপনাদের দুইভাবেই দেখাবো। তো বেকিংয়ের যেটা করবো সেটাতে আমি বেকিং ট্রেতে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নিয়েছি এবং কাবাবের থেকে অর্ধেকটা কাবাব এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেব। আর শেপটা আসলে আপনাদের একটু বুঝে দিতে হবে, খুব বেশি থিন করা যাবে না, খুব বেশি থিকও করা যাবে না, একটু মিডিয়াম করে করতে হবে। বেশি একটু থিন করলে কিন্তু বেকের সময় ভেঙে যেতে পারে। যেটা স্টিম করব আমি সেটাও একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে নিয়ে নিয়েছি, রাউন্ড শেপের একটা ট্রে নিয়ে নিয়েছি এবং যেটা স্টিম করব সেটাতে আমি এখন দিয়ে দিচ্ছি বাকি কাবাবটা। যেহেতু আমি আজকে ফার্স্ট ট্রাই করছি স্টিম করে, সেজন্য আমি আসলে অল্প করে নিয়েছি, যে টেস্ট কেমন হবে দেখে পরে একদিন ভালো করে আরও করা যাবে। আর কাবাবটা খুব ভালো করে মিক্স হয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন এটা উপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে অয়েল, কুকিং অয়েল। আপনার কাছে যেই কুকিং অয়েল আছে আপনি সেটাই দিতে পারেন। আর এই কুকিং অয়েলটা দেওয়ার কারণ হলো কাবাবটার জন্য ড্রাই না হয়ে যায় যখন আমরা বেক করবো, স্টিম করব। তা আমি যেটা স্টিম করবো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, যেহেতু ওটাতে একটু বেশি লেগেছে। আর আমি কিন্তু একটু আগে 450 ডিগ্রিতে ওভেনটা সেট করে রেখেছিলাম। আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি 450 ডিগ্রিতে। আর স্টিমার যেটা করবো সেটা স্টিমারে বসিয়ে দিয়েছি। তো এখন স্টিমে করে নেব। আমার টোটাল লেগেছে 25 মিনিট 450 ডিগ্রিতে।
আর স্টিমে যেটা করেছি সেটা লেগেছে 20 মিনিট। আর আপনারা একটু চেক করে নেবেন একটু নাইফ দিয়ে, যখন দেখবেন কিছু বের হচ্ছে না, দ্যাট মিনস কাবাব ডান। তো দুটোই আমার ডান, দুটোই আমি এখন আপনাদের একটু ঠান্ডা হলে কেটে দেখাবো। কাবাবটা যখন ঠান্ডা হয়ে গেল তা আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখেন পারফেক্টলি, এটা স্টিমে আসলে আমি একটু ভয়ে ছিলাম যে সিদ্ধ হবে কিনা, ঠিকভাবে কিনা, পারফেক্টলিটা হয়ে গিয়েছে। তা ওইটাও তো হয়ে গেছে, স্টিমের কালারটা কম এসেছে সেজন্য একটু ভয় ছিলাম, বাট ওটা পারফেক্টলি ডান হয়েছে। এখন আমি আসলে যেখান থেকে স্লাইস কেটে নিয়ে একটু আপনাদের বার্গার বানিয়ে দেখাচ্ছি। এটা আপনারা পোলাওর সাথে, বার্গার হিসেবে সাথে, লাঞ্চে, স্যান্ডউইচ যে কোনোভাবেই খেতে পারেন, শুধু খেতে পারেন। টেস্টটা আসলেই অনেক অনেক মজা। আর এটা আমি বলবো আপনারা শুধু এক ধরনের কাবাব দিয়ে করতে পারেন, টেস্টটা ভালোই আসবে, খারাপ আসার তো কথা না। আর এসে আমি পুদিনা পাতা ছিল না, পুদিনা পাতা দিলে আপনার সাথে আরও একটু ভালো হবে টেস্টটা। তো আমি একটা স্যান্ডউইচ একটু বানিয়ে নিলাম, অন্য কোনো ডেকোরেশন আজকে করি নাই, কারণ এটা আসলে খুব খেতে মজা। আপনারা যদি বানায় ভেবে প্লিজ তাহলে বুঝতে পারবেন যে আসলে কত মজা। সেজন্য আমি আর বাড়তি কোনো ডেকোরেশন করে নেই, আর সবাই আসলে খাওয়ার জন্য বসেছিল যেসব খাবে। আর যেটা বলতে চাই যাওয়ার আগে, স্টিমেরটা আসলে বাচ্চা সবাই বেশি লাইক করেছে, এটাতে কালার আসেনি কিন্তু স্টিমেরটা সবাই বেশি লাইক করেছে। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই অনেক অনেক ভালো থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।